আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে একটি ক্যানভা থেকে এডুকেশন রিলেটেড একটি ইমেজ ডিজাইন করব, আপনারা দেখবেন। তো আমি যে জন্য এডিট করব সেটা হচ্ছে এটা হচ্ছে আমার ক্লায়েন্টের একটা ফেসবুক পেজ। তো এই পেজের জন্য এই পেজে আমি আপলোড করার জন্য একটা ইমেজ ডিজাইন করব। তো দেখতে পারতেছেন কী ধরনের ইমেজ এই পেজে আপলোড দেওয়া হয়। তো এই ধরনের একটা ইমেজ আমি ডিজাইন করব ক্যানভা থেকে। তো টোটাল বিষয়টা আপনাদেরকে আমি দেখাবো, ভিডিওটি স্কিপ করব না বা কোনো কাটাছেঁড়া করব না, আপনারা ফার্স্ট টু লাস্ট একেবারে দেখবেন এবং যতটুকু শেখার দরকার আপনারা এখান থেকে শিখতে পারবেন। তো আমার একটা ক্যানভা প্রিমিয়াম নেওয়া আছে, তো এখানে আমি ওপেন করলাম। আপনারা যদি সার্চ করেন কোনো ব্রাউজারে গিয়ে তাহলে আপনারা ক্যানভা পেয়ে যাবেন। তো এটা আপনাকে লগ ইন করে নিতে হবে অথবা রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এখন দেখতে পারতেছেন যে আমি ফার্স্ট এই পেজে আছি। এই পেজে থাকা অবস্থায় আপনারা সার্চ করবেন, যেই বিষয় নিয়ে আপনি এডিট করবেন সেই ব্যাপারে এখানে সার্চ করবেন। হতে পারে সেটা ইউটিউব থাম্বনেইল, হতে পারে আপনার মানে যে কোনো কিছু, বা ফটো এডিটিংয়ের কোনো একটা ব্যাপার। তো আমি এইখান থেকে নিয়ে নিচ্ছি এডুকেশন রিলেটেড। তো আমি সার্চ দিলাম এডুকেশন। আচ্ছা, আমি এডুকেশন লিখে সার্চ দিচ্ছি। তো এডুকেশন লিখে সার্চ দেওয়ার পরে এখানে বিভিন্ন ধরনের ইমেজ ডিজাইন কিন্তু চলে আসবে, অর্থাৎ রেডিমেড টেমপ্লেট। তো টেমপ্লেট আসার পরে যেই টেমপ্লেটটা আপনার কাছে ভালো লাগবে সেই টেমপ্লেটটা এখান থেকে চুজ করে নেবেন। তো আমি দেখি কোনটা ভালো হয়। তো এখানে আপনারা অনেক টেমপ্লেট পাবেন, যেই টেমপ্লেটটা ভালো মনে হবে সেটা নেবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন যে অনেকগুলো টেমপ্লেট আছে। আমি এইটা সিলেক্ট করি। এটা সিলেক্ট করার পরে দেখি এটা সাজেস্টে কিছু মানে ইমেজ আসবে। আচ্ছা, আমি এইখান থেকে এই ইমেজটা নিলাম। তারপরে এইটার সাজেস্টেও অনেক ইমেজ পাবেন। আচ্ছা, আমি এইটাই কাস্টমাইজ করি। তো এখানে কাস্টমাইজে ক্লিক দেবেন, দেওয়ার পরে এইভাবে ওপেন হবে। তো এইভাবে ওপেন হওয়ার পরে এখানে দেখতে পারতেছেন যে অনেক অপশন থাকবে, অর্থাৎ আপনার হেডিং থাকবে, প্লাস কিছু ডিসক্রিপশন থাকবে হয়তোবা, এবং কিছু সিটিএ থাকতে পারে, নাম্বার থাকতে পারে, মেইল থাকতে পারে, ওয়েবসাইটের ইউআরএল থাকতে পারে। তো এগুলো যদি আপনার দরকার হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এডিট করে নিতে পারেন। তো আমার যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, এই ফেসবুক পেজ প্লাস ওয়েবসাইট আছে, তো আমি সেক্ষেত্রে এখানে কিন্তু ওয়েবসাইটের নাম লিখে দিতে পারি। যেমন ধরেন যা এখানে যেটা আছে, তো আমি এটা কেটে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম দিয়ে দেবো, শিক্ষাসহায়.com। দেওয়ার পরে আমি এভাবেই রেখে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পারতেছেন যে নাম্বার, তো নাম্বারটা আমি কেটে দেই, নাম্বার আমার প্রয়োজন নাই। তো এখানে দেখতে পারবেন যে সিটিএ। তো সিটিএ আমার মানে ক্লায়েন্টের যে আপনার মেইন প্লেস সেটা হচ্ছে অ্যাপ। তো উনি অ্যাপের মাধ্যমে সব কিছু করবেন, তো সেক্ষেত্রে আমার এখানে সিটিএ রাখতে হবে অবশ্যই ডাউনলোড রিলেটেড। তো এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার উপরে এডিট করতে হবে। উপরে এখানে দেখতে পারতেছেন যে এইটা যে ব্যাপারে আগে বানানো ছিল সেখানকার আর কি লোগো, প্লাস এখানে হচ্ছে নাম দিয়ে রাখছে। তো আমি এইটা হুবহু মানে চেঞ্জ করে আমার ক্লায়েন্টের ওয়েবসাইট প্লাস ফেসবুক পেজের মতো করে দেই। তো আমি এটা ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে এটার নামও ডিলিট করে দিচ্ছি। আমি দেখি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের মানে ফেসবুক পেজের লোগোটা আমি সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে এখান থেকে আমি চলে যাচ্ছি ক্যানভাতে। আপলোড আপলোড ফাইলসে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখান থেকে ডাউনলোড। এটা কিন্তু আমি এখানে আপলোড করে নিলাম। আপলোড করে এখানে থেকে ক্লিক দিবেন অথবা ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন, তো সেক্ষেত্রে এখানে চলে আসবে। আসার পরে এটাকে ছোট বড় করে নেবেন। তারপরে এই অপশনে ক্লিক দিয়ে আমি এটাকে রাউন্ড করে নিলাম।
তো এটা চাইলে ছোট বড় করা যাবে। তো আমি এটা ছোট করে দিচ্ছি, প্লাস এইখানে একটা নাম ছিল, তো আমি নাম দিয়ে দিচ্ছি এখানে একটা। এখান থেকে চাইলে আপনারা টেক্সট অপশনে আসতে পারেন, আসার পর এখান থেকে হচ্ছে সাবটাইটেল, তো সাবটাইটেলের একটা টেক্সট এখান থেকে নিয়ে নিলাম, প্লাস শিক্ষা সহই লিখে দিই আমি। লিখে দিলাম। আচ্ছা, জিনিসটা ভালো দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমি এটা ডিলিট করে দেই, এই জাস্ট প্রোফাইল পিকচারটা থাকলেই হবে। তো এখন যদি আপনি চান যে এইখান থেকে ইমেজ মানে দিবেন, বা আপনার কোনো ইমেজ আছে পছন্দ মতো, যেমন ধরেন যে আমি এখানে ইমেজ দেওয়ার চেষ্টা করি, এইটা যদি আনি, প্লাস এখানে আমি যদি ড্র্যাগ করি, তো সেক্ষেত্রে কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। প্লাস আমি যদি ডাবল ট্যাপ করি, তো সেক্ষেত্রে এখান থেকে আমি যে কোনো একটাও সিলেক্ট করে দিতে পারবো। তো আমি চাচ্ছি যে আগেরটা এখানে থাকুক, তবে আপনারা কিভাবে দিবেন সেটা আর কি দেখালাম জাস্ট। তো এখন আমি চাচ্ছি যে এইখান থেকে চেঞ্জ করব, খুব বেশি একটা চেঞ্জ করব না, বাট এইখানে যেগুলো আছে এই জিনিসগুলো আমি চেঞ্জ করব। তো এখন আমি এখানে বাংলাতে কোনো কিছু লিখে দিতে যাচ্ছি, আওয়ার সার্ভিস, আচ্ছা সার্ভিস এইগুলো আমি পরে চেঞ্জ করতেছি, তবে আগে এখানে আমি লিখে দিই। তো যেহেতু আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে মানে পেজে এই ধরনের পোস্ট করা হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি দেখি যে এই পিকচারটার সাথে আসলে মানে কোন লেখা যায়, এই পিকচারটার সাথে যায় হচ্ছে পড়ালেখা। আচ্ছা, আমি এখানে লিখে দিই যে পড়ালেখার বাংলা টাইপ করা যাবে না, তো যার কারণে আমি ট্রান্সলেটর থেকে এটা বাংলা টাইপ করে নিচ্ছি। আচ্ছা, পিসি থেকে অ্যাপ বানান সহজে হয় না আসলে, তো শিক্ষা সহায়তেই। আচ্ছা, এইখানে আরেকটা ব্যাপার, আমি যেহেতু এখানে বাংলা টাইপ করব, আসলে যদি ইংলিশ দিতে চান বা ইংলিশ টেক্সট এখানে ইউজ করেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু অনেক ফন্ট পেয়ে যাব, বাট যদি বাংলা ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে বাংলা ফন্ট সার্চ দিতে হবে, ঠিক আছে। টেক্সট অপশনে আসার পরে যদি আমরা লিখি যে বাংলা ফন্ট, বাংলা ফন্ট লিখে ইন্টারে হিট করবেন, তারপরে এখানে দেখতে পারবেন যে বাংলার কিছু বিষয় আছে। আচ্ছা, দেখি এখানে হয় কি না আসলে। আচ্ছা, এখান থেকে আগে টেক্সট আপনাকে নিতে হবে, তারপরে এখানে যদি আপনি টাইপ করেন, তো সেক্ষেত্রে আর কি আপনার স্টাইলটা আর কি কাজ করবে, তার আগে কাজ করবে না। আচ্ছা, আমার এইটা ভালো লাগতেছে না। এখন আপনারা শুরুতে দেখেছিলেন যে এখানে একটা ছিল, আমি ওইটাই ব্যবহার করার চেষ্টা করি। তো দেখেন, আমি দিতে চাচ্ছি এইটা,
তো আমি চাচ্ছি যে এই উপর এবং নিচের লাইনের ভিতরে একটু ফাঁকা হোক। তো এটা করার জন্য আপনারা এখানে একটা অপশন পাবেন, এই অপশনটা থেকে একটু কাস্টমাইজ করে নিতে হবে। আচ্ছা, এটা খুব ইজিলি নিচে চলে আসলো। এইবার যদি আমি এটা এখানে রেখে দেই তো সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। তো এখন উপরে আমরা একটা টাইটেল আকারে লিখে দিলাম, বাট এখানে এখন যদি আমরা ডিসক্রিপশন দিতে চাই তো পারবো, প্লাস আমাদের কি সার্ভিস, আমরা অ্যাপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে কি সার্ভিস দিচ্ছি সেটা যদি আমরা এখানে টাইপ করে দিই তো সেক্ষেত্রে যারা আর কি ইমেজ দেখবে, আমাদের যারা অডিয়েন্স, তো তারা আসলে বিষয়টা ভালোভাবে বুঝতে পারবে, প্লাস হচ্ছে তারা অ্যাপ ডাউনলোড দিতে আগ্রহী হবে। তো এখন যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদের কোনো কিছু লিখে দিতে হবে, অর্থাৎ যত আপনি টেক্সট বেশি দিবেন তত কিন্তু ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। প্লাস আপনি যদি হচ্ছে মানে ডিজাইন মানে খুব গুরুত্বপূর্ণ কথাগুলো এখানে লিখে দেন প্লাস অল্প থাকে সেগুলো, তো সেক্ষেত্রে আপনাদের ভালো হবে, প্লাস ইমেজটা কিন্তু অনেক ইউনিক দেখা যাবে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমাদের অ্যাপটা যেহেতু প্লে স্টোরে পাবলিশ করা আছে তো সেক্ষেত্রে আমরা টার্গেট করব, প্লাস এখানে লোগো দেব প্লে স্টোরের। তো প্লে স্টোরের আমি একটু লোগো এখানে দিয়ে দেই, আমার যেহেতু ডাউনলোড করা আছে। আপনাদের যদি এই ধরনের কোনো কিছু লাগে তো সেক্ষেত্রে আপনারা এইখানে এসে লিখে দিতে পারেন, যেমন ধরেন যে প্লে স্টোর। প্লে স্টোর আসার পরে হচ্ছে এখানে ইমেজে ক্লিক দেবেন, দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা অনেক ইমেজ পাবেন। জাস্ট আমি তো দেখালাম প্লে স্টোর, আপনাদের যে কোনো ধরনের হইতে পারে হচ্ছে মোবাইল ফ্রেম, কম্পিউটার ফ্রেম বা এই ধরনের যত কিছু আছে গুগল থেকে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? কালেক্ট করে নেওয়ার পরে এখানে যে আপলোড অপশন আছে, আপলোড ফাইলে ক্লিক দিয়ে এটা আপলোড করে আপনারা কিন্তু এখানে ড্রাগ করে নিতে পারবেন অথবা এইভাবে টেনে নিতে পারবেন, তো যেভাবে আর কি ভালো লাগে। তো আমি আমার যেহেতু এটা ডাউনলোড করা আছে অলরেডি, তো আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই অপশনগুলো আমি একটু নিচের দিকে নামিয়ে দেই, তো যতটা সুন্দর করে দিতে পারেন। তো এখানে দেখেন আমি প্লে স্টোরের এই অপশনটা এখানে দিয়ে দিলাম, প্লাস আমি সিটিএ চাচ্ছি না যে এটা থাকুক। আমি যদি এবার চাই যে এখানে উপর থেকে কোনো কিছু দিয়ে দিব, অর্থাৎ লেখা দিয়ে দিব যে ডাউনলোড করতে গুগল প্লে ব্যবহার করুন অথবা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, এরকম একটা লেখা দিয়ে দেই। আচ্ছা, নিচের দিকে দেখি আমি সাধারণ বাংলা ফন্ট পাই কিনা। আচ্ছা, ফন্ট এইটাও সুন্দর, আমি এইটাই রেখে দিচ্ছি। আমি এইটার কালারটা একটু চেঞ্জ করি। আচ্ছা, আমি এখানে চাচ্ছি যে এই
ওয়েবসাইটের কিছু ইমেজ এখানে থাকুক, তো সেক্ষেত্রে আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটটা সার্চ করি। তো আপনারা এইভাবে সার্চ দিয়ে এই ওয়েবসাইটটাতে আসবেন। ওয়েবসাইটটার নাম হচ্ছে extract.pix, এখানে ক্লিক দিবেন। আচ্ছা, ওয়েবসাইটটা আসতে একটু প্রবলেম করতেছে, তো যার কারণে আমরা এখানে দিতে পারতেছি না। তো আমরা এখন এইখানে কোনো একটা ইমেজ দিলে ভালো হইতো। কি ইমেজ দিতে পারি? আচ্ছা, আমরা একটু দেখার ট্রাই করি কি ইমেজ দিতে পারে। আচ্ছা, আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে দিই, কারণ জায়গাটা জাস্ট ফাঁকা ফাঁকা লাগতেছে, এই কারণে আমরা দিচ্ছি, অন্য কোনো কারণে না। আপনাদের পছন্দ মতো এগুলা আপলোড করে এখানে অ্যাডজাস্ট করে দেবেন। তো স্কোয়ারটা যেন না থাকে, তো সেক্ষেত্রে আমি এইটা ইউজ করতেছি। তো এখন দেখতে পারতেছেন যে এইটা লুকটা একটু চেঞ্জ হয়েছে, অর্থাৎ আমি কিন্তু এখন যদি এটা সেভ করি, তো সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু আমি এটা পাবলিশ করতে পারবো, সরি, মানে তার মানে ফেসবুক পেজে কিন্তু এটা আপলোড করতে পারবো। এখন কিন্তু কোনো ধরনের সমস্যা নেই, কারণ এখন একটা পারফেক্ট একটা ডিজাইন কিন্তু আছে। আমি এটা মানে ডাউনলোড করে আপলোড করে দিতে পারবো। তো দেখুন, আমি এইটাকে হচ্ছে সেভ দেই। তো সেভ দেওয়ার জন্য শেয়ার অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে ডাউনলোডে ক্লিক দিবেন। তো ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে এখানে হচ্ছে আপনার ফাইল টাইপ সিলেক্ট করতে হবে। এখানে অনেক ধরনের ফাইল টাইপ পেয়ে যাবেন, একটা জেপিজি, পিএনজি, পিডিএফ স্ট্যান্ডার্ড, পিডিএফ প্রিন্ট পেয়ে যাবেন। তো এইখানে হচ্ছে আপনাদেরকে সাজেস্ট করবে পিএনজি। তো আপনারা চাইলে জেপিজিও দিতে পারেন, জেপিজি হচ্ছে সব জায়গায় সাপোর্টেড। তো আমি এখান থেকে জেপিজি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে দিচ্ছি। তো ডাউনলোডে ক্লিক দেওয়ার পরে দেখতে পারতেছেন যে এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল। তো আমি যদি এখন চেক করে দেখি যে এটা আসলে ডাউনলোড হয়েছে কিনা, তো সেক্ষেত্রে আমরা চলে আসতেছি ডাউনলোড অপশনে, প্লাস এখানে আমরা এটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন যে আমাদের এটা কিন্তু কমপ্লিটলি একটা ডিজাইন হয়ে গেছে, প্লাস এটা কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমাদের এটা হচ্ছে রেডি কোথাও আপলোড করার জন্য। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা কিন্তু খুব সহজে ক্যানভা থেকে খুব কম সময়ের মাধ্যমে কিন্তু খুব কম সময় দিয়ে কিন্তু একটা এই ধরনের ইমেজ ডিজাইন করতে পারবেন। সেটা আপনি ইমেজ হোক, ফটো হোক, প্লাস হচ্ছে আপনার যে কোনো ধরনের রিজিউমে হোক, অথবা যে কোনো কিছু, অর্থাৎ এডিটিংয়ের। ক্যানভা বর্তমান সময়ের একটা পারফেক্ট একটা ওয়েবসাইট। তো সেক্ষেত্রে আপনারা ইজিলি ক্যানভা ইউজ করতে পারেন। যারা ফোন থেকে ইউজ করতে চান তারা ফোন থেকেও পারবেন, বাট এইটার হচ্ছে যদি আপনার প্রিমিয়াম থাকে, তো সেক্ষেত্রে আপনি সব রকম মানে সোর্স এখান থেকে কালেক্ট করতে পারবেন, প্লাস হচ্ছে সব ধরনের সুবিধা পাবেন
আর মানে ডাউনলোডও করতে পারবেন খুব ইজিলি। বাট যদি আপনার প্রিমিয়াম না হয় তো সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আছে। যদি আপনি প্রিমিয়াম কোনো টুলস ইউজ করেন তো সেক্ষেত্রে এটা ডাউনলোড করতে পারবেন না। তো দেখবেন যে অনেকেই 30-40 টাকা 50 টাকা করে সেল করে, তাদের কাছ থেকে কিন্তু ক্যানভা প্রিমিয়াম নিয়ে নিতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।